হিংসা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। মামায় ভেজনে আগে একটু হুগাই গেছে, মাথা নেই বাচ্চা নেই, তুই কোথার দেশে উদয় হলো? তা কি কর মামু বাড়ি আমু তাই হারলে কি ওই সংসদ অধিবেশনটাকে প্রস্তাব পাশ করা লাগবে? তাগারে কথা বাদ দাও, তুমি কেমন করে কি বুদ্ধি দিলে? 3 রাত্রি কেমন ঘটনা ঘটছে? আমি অবশ্য প্রথম দেখাই মন্তব্য করছিলাম যে এটা ফ্যামিলি পলিটিক্স। তোদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। বাড়ির বাইরে যাওয়া নিষেধ? কিরা নিষেধ করেছি? মনে করে আমি নিষেধ করেছি, তাতে তোর কিছু করার আছে? দেখ বহন, তুই কলাম খাওয়া খাওয়ার সাথে শত্রুতা করতেছিস, এটা করলাম ঠিক হইতেছে না। বাবন তুই তোর মামা, তুই কি মনে করছিস ওই তুই তোর হাত খুলে দিচ্ছে জন্য ওরা ভাগ পাবি? নরসেন কি মামা, বুঝি বোঝার কাম হারা। আমরা টেডি খাওয়া খান না তোমার হইবে না, ওরা ওকে আপডেট চল লাগে। চাউলের কথা শুনিয়া মামায় হাত ফেল করতে আছে। মন মেজাজ যদি ভালো খায় আর যদি তরকারি ভালো হয় তাহলে আমি কিন্তু খাই। বুঝেছি, তুই এই বাড়িতে থাকলি পরে আমার ফকির হতে বেশি দিন লাগবি না। তুই কাল সকালে উঠে বিদায় হব, আল্লাদানি করে তোর মন মেজাজ যেন কোনোদিন ভালো না হয়। আপনি দেন না মামা, দেন বেল করিয়ে দিতেছে, দেন। ওরে হাতের সাইডের ভাত মানুষ খায়, এই ভাত তুই রাতিস করে, তোর পেটটা কি সরকারের এনার্জি গোডাউন? মামা দেন মামা, ওই পেরাই বেশি দেয় না মামা, এত দিবি দেখ মামা। আমি হেল্প করতে আছি আপনাদের। মামি পাতিল ধরেন না কা? এই যাও কি মাঝে যে দিছে, এই যে নগরের মধ্যে না কাঁচা কুঁপি বাড়ি উড়ে পেতা কত কইলা ভাববা, কোনো কিছু শুনলে না। সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়ে নাই, কথা কও না কে? খিদে লাগে নাই? টেনশনে আমার খিদা তৃষ্ণা সব চলে গেছে। টেনশনে গেছে নাকি 2 অক্ত ডিম খায় বাধতম হয়েছে? নহরের মধ্যে মতো 2 একটা ডিম খায় এখন তার খেসারের গা লাগতেছে। যেটা পারো না সেই কামে যাও কেন? আমার তো কোনো দোষ নাই, সব বুদ্ধি নহর আর ভূপেনের। তা তো জানি, তোমার মাথায় যদি এতই বুদ্ধি থাকতো তাহলে তো মেলা কিছুই হয়ে। আমি এত করে নিষেধ করলাম, আব্বার সাথে চালা করে পারবো না। ঘুরলা আইসি বলে এই যত সারা পাইছি, নাহলে তো কি হইতো। একটা কিছু তোমাকে হয় উচিত হবে, এবার করে ঘরেরও না বাইরেরও না, এসে একবারে বাইরে হয়ে গেলি তাও তো হয়। কি কৌশল কি একবারে বাইরে হয়ে কি করবো? তোমার মতো এরকম একজন জুয়ের মানুষ এই কথা তাও লজ্জা করে না? আর কিছু না হয়, আরে মানুষের বাড়ি কামলা দিলে তো ভাতের অভাব হয় না, মনের মধ্যে এই জোরটাও নাই। তোমার মতো একটা গোবরা গাছের জন্য খামাখা আমার জীবনটা আমি নষ্ট করতেছি। আমি বসে থাকলে পরে তোর কি কোনো অসুবিধা হচ্ছে রে শিবানী? অসুবিধা তো হচ্ছে, তুই কোন সময় এসে এখানে বসে তুই কথা? খালি তো বসে রয়েছি, এক পেট তো তোর কাছে খাবেরও চাই নেই, আবার নিজেও 1 গ্লাস কাঁচা পানি এসে সাজিস নেই। তোর ভাবে এমন মনে হচ্ছে যে তোর বারান্দায় বসে আছে, ভাড়া দেওয়া লাগবে। হইছে এত কথা কইস না, তুই তো ভাড়া দেওয়ারই মানুষ। মানুষ আমি যতই খারাপ হয়ে শিবানী, তোর ভাই ভূপেনের মতো তো চিটার না। কেন স্যাংরা তুই সারাক্ষণ ভূপেন ফোন করছু কেন? ভূপেন তোর কি করেছে? সারাক্ষণ তুই ভূপেনের কথা নিয়ে রইছু। তো ঘরে বাড়ির ডিম কি ভূপেন খাইছিল না তোর ভাইয়েরাই খাইছে? ভূপেন কি 1 সিলতে ডিম মুখে দিয়ে দেখেছিল? ডিম যে তোর ভাই ভূপেন নিজে মুখে খায় নাই সেটা আমি জানি,
কিন্তু আমার ভাইরে যে ডিম খাইছে সেই কুবুদ্ধিটা তোর ভাই ভূপেন নিচেই দিতে। আর কেউ না বুঝুক, আমি সেটা বুঝি। ওরে মা কালী, একেবারে বুঝদার হয়ে গেছে। এত যদি বুঝদার হয়েছু তাহলে তোর ভাই ঘরে ডিম খাওয়া ঠেকাতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইরা কি পরের বুদ্ধিতে চলে না তারা না ভালো? আমার ভাইদের মাথায় যদি বুদ্ধি থাকবি তাহলে করে কি নিজের বাবার মাথাকে এরকম করে বাড়ি দেয়? কিরকম চিকন বুদ্ধি রে? হ্যাঁ, এইরকম চিকন বুদ্ধি ভূপেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরে মাথায় আসতেই পারে না, আমি শিওর। আচ্ছা যা, তো ঘরে ভাই ঘরে কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার ঘরে ভূপেনের। কেরে তুই কি সেই জন্য আমার ভূপেনে ঘুরে নিয়ে যেতে আইসু? হ্যাঁ, তোকে যে করছে কোনো লাভ হবি না। ভূপেনের এত সাহস নাই যে বাড়ির কাছে। বাবা কইছে যে তার গট করবি। তুই তো তাই করা উচিত। ঠিক আছে, কার কথা খবরে? আমার হারাধন কাকা তো আমার সাথে কম চালাকি করতেছে না রে। দেখে বহর, তোর মুখে কিন্তু যা আসছে তুই তাই করা যাচ্ছু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ময় মুরব্বী কোনো বাস দিতে নাই তোর? এমনি ভূপেন যে কাম করেছে তার আমার বাপের পাগল হওয়ার উপর কম। আর ও আসে উঠে কাজ করে দিচ্ছে, আসে এখানে কথা মেরে বসতে রাত রেখে থেকে তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। আমি পরি পাইছি। পরি পাইছি মানে রাস্তা পাইছো? আমি পরি পাইছি, ধরে খাইছি। আমি করে যাইছো আমি পরি পাইছি, আমি নিজে গেছে, আমি পরি পাইছি, আমি আমি নিতে পাইছি। আমার গুন্দি ফিরে গেল। ভালো হচ্ছে না কিন্তু। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হার কিপ্টে। তোমার জন্য আমার 5 পয়সার ভালো লাগা নাই, অথচ কিসের জন্য এত টেনশন করা লাগবে কত না হোক। আমার হিসাবটা কিন্তু আমাদের বহরের মতো হয়ে গেল। বাতাস টাতাস লাগছিল। হয়েছে, চুপ করো। ভূপেন দাসে তোমাকে বলত তো আসলে ঠিকই কয়। আচ্ছা, কি এমন ঘুম ঘুমাইছিলে কত? ঘরের ভিতর ঢুকিয়ে খাদের তল থেকে যে জিনিসটা নিয়ে গেল টেরও পাইলে না। মেলাদিন পরে ডিমের সালন দিয়ে পেট ভরে ভাত খাওয়া তো, এমন ঘুমটা একটু বেশি আইসে দিচ্ছে। ডিমের সালনের মজা তো এখন নজরালি তিল তিল করে বার করে দিনি। সি সি রসমা, তুমি তোমার শ্বশুরের নাম মুখে নিচ্ছ? তোমার কি এখনো মনে হয় নজরালি আমার শ্বশুর হওয়ার কোনো চান্স আছে? চান্স থাকবে না কি? এক কাম করি, আমি তোমাদের বাড়ি ঘর জামা থেকে হাউস কত নাই চাই তো দে আম ভাতে, তাই না? তুমি কি এমন গুণধর সাওয়াল যে তোমার ঘর জামাই রাখা লাগবে? তাছাড়া আমার বাপের কি সাওয়াল পাওয়াল নাই? তোমার ভাই তো ডাক্তার হয়ে টাউনে টাউনে থাকতেন। তোমার বুড়ো ঠিক কথাই তো বললাম, রাগলে তো যাবে। তুই তো ভারী ডাকাত হয়ে গেছু, তুই তো এরকম চেষ্টা আপনার ক্ষুধার জন্য আপনার বাড়ি পর্যায়ে বসে থাকতে থাকতে হয়রান হয়ে ফিরে আসলেন। আমার বাড়ির পর্যায়ে বসতে কত কইছে কিনা? আমি তো তোর বাবার সাথে কথা কবে গেছিলাম। তাহলে তো মনে করেন আপনি শুনেছেন আমার আব্বার মাথায় যে বাড়ি পড়েছে। একবার চিন্তা করে দেখেন কাকা, আমার আব্বার যে কি শনি ধরেছে, একের পর এক ঘটনা দুর্ঘটনায় খালি আমার বাবার হাতে টাকা বেড়া যাচ্ছে। আমার 2 ভাই তারা তো চক্রান্ত করে চিরারি করে আমার বাবার হাতের থেকে তো 200 টাকা খোঁচা নিছে। দোষ তো তোর বাপেরই বাবু। হারানো টাকা ফেরত পালি সিন্নি দিবে বলে মানত করেছিল, অথচ টাকা ফেরত পেয়ে সিন্নির কোনো নামই নাই। আচ্ছা কাকা, সত্যি করে একটা কথা কন তো, আপনি কি আমার আব্বার বন্ধু না শত্রু? আরে বন্ধু জন্যই তো কথাটা করছি রে বাবা। আপনি যদি বন্ধুই হবেন তাহলে পরে বারবার সিন্নির কথা কয় উপর এলাকায় কথাটা মনে করা দিচ্ছেন কিসের জন্য? শোনে, আমি মনে করায় না দিলে কি উপরওয়ালা দেখতেছে না? শাস্ত্রে আছে, অন্ধ হলে তো প্রলয় থেকে থাকে না। আপনি খুব এবার শাস্ত্রের কথা শোনাচ্ছেন। আমার আব্বার বেলা খালি শাস্ত্রের কথা, তাই না? আপনার বেলা শাস্ত্র কনে থাকে? আচ্ছা, জব্বার চাচার গরুর পোকা খসনের জন্য 3 জন কীর্তির নাম ঝুলানি হয়েছিল, অথচ আপনি যখন আমার নামটা গোপন করে দিচ্ছেন তখন আপনার শাস্ত্র কনে ছিল? হ্যাঁ, কিটা করে তোর নাম ছিল? ও, ভালোই বুদ্ধি করেছে তাই না, একটা ভাগ বেশি করার জন্য। কায়দার কি আছে কাকা? আমার ভাগের টাকা তো আমি ছাড়তে পারি না, যেহেতু আমার নামটা লেখা ছিল। খুব বড় কিপ্ট হয়ে গেছে তাই না? এখনই তোর নামে পোকা খোঁজা পড়ে, এতই সস্তা। এই বহু, এই বুদ্ধিটা কি তোর বাপ তোকে দিছে? একের পর এক এত ধনক্ষয় হচ্ছে, তাও শিক্ষা হয় না। হ্যাঁ,
আমার আব্বার ধন ক্ষয় হয়তো আপনারা খুশি হয়েছেন, আপনি আর আপনার থাওয়াল ষড়যন্ত্র করে ক্লিক করে আমার দুই ভাইকে যে এইসব আকাম কোকাম করাচ্ছেন, আমি বুদ্ধি মনে করেছেন। আমার ভাইগের মাথায় তো এইরকম চিকন বুদ্ধি নাই। এই বস, এই খারাপ। আমার কাছে রাম রে বল, তুই আম নিয়ে যাচ্ছ মানে? এই সব তোর কবে থেকে হয়েছে? কাকা আমি আমরা পরিবাইছি, অর্ধেক তো পক্ষিতে খাওয়া। অর্ধেক তো ভালো আছে, গাছের থেকে পড়লেই সরকারি মাল হয়ে যায়, বুঝেছো? এই এই অভ্যাস করলাম ভালো না। কত ঘাট নিয়ে করে আমরা পাইলেও গাড়ি নিয়ে গেল শালা কেমচে কেমচে। আপনারা দেখছেন ন্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপটে। তোকে আমি এত করে নিষেধ করলাম, এসব আধার একামে যাস নি, কেলেঙ্কারি হয়ে গেল না? হয় কেলেঙ্কারি গাও আর ক্ষতি গাও, তোমার কাছে তো কিছু হয় নাই। ক্ষতি যা হওয়ার আমারই হয়েছে। তোরা তো গুল্লার ছিলাম মাপ পায়ে গেছি, এখন আমার কিটা উদ্ধার করবি রে ফজর? কিটা কয়েছে রে মাপ পেয়ে গেছি? খুঁটির সাথে বাইরে জুতার বাড়ি দিচ্ছিল, তা থেকে বাইসে গেছি। জের তো এখনো শেষ হয় না রে। তোগারে তো জুতের বাড়ির উপর দিয়ে মাপ হয়ে গেছে, কিন্তু আমার তো বধ করতে চাইছে। তোগারে উপকার করবে যে আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন চিন্তা করে দেখ। বাদ দে বোপেন, কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তোর কি লাজ লজ্জা কিছু আছে? তুই তো জুইতের বাড়ি খাই হাসতেছিল। হাসতেছিলাম কি জুতের বাড়ি খাই রে বোকা? জুতা ছিঁড়ে যাবে বলে আব্বা তো আস্তে আস্তে আমার জুতা মারতেছিল, হাসতেছিলাম। বলবেন একটা বুদ্ধি বুদ্ধি কিছু বার করতে কি করা যায়? আবারও আমি ওসব বুদ্ধি শুদ্ধির মধ্যে নাই ভাই, মাফ করে দাও। রাগ করিস না রে ভুবেন, আমি চিন্তা করেছি গোল্লার সাথে বসে একটা বুদ্ধি ভাগ করাই লাগে। জান বাঁচে না, আমি বসে গুল্লার সাথে বুদ্ধি করতেছি। আমি কলাম না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আমি হারাধন কাকার কাছে যাইয়ে তার মাথার মধ্যে একটা তরল জিনিস দিয়ে আসতাম, তাতে তোরে ভজা না, তারপরে সকলে মিলে একটা বুদ্ধি ভাগ করবে। হ্যাঁ বুদ্ধি ভাই বলে পেটের নারী ভুড়ি হজম হয়ে যাচ্ছে, বুদ্ধি বুদ্ধি খায় দিন যাচ্ছে। ক্রিমিনালি বুদ্ধি করতে গেলে খিদা লাগে না আমার, বুঝছিস? আব্বা আপনার বন্ধুর খাতা থেকে হারাধন কাকার নাম কাটা কাটা কাটা, এইরকম বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। আমার যে চিড়া ভালো আর চিড়া খারাপ সেটা বোঝার বুদ্ধি তো আমার লোভ পাইয়া গেছে রে বহুত। আপনার বুদ্ধি লোপ পাবে পারে, কিন্তু আমার বুদ্ধি তো লোপ পায় নাই আব্বা। আমি সবকিছু স্পষ্ট দেখতেছি, আপনার ক্ষতি করার জন্য হারাধন কাকা উঠে পড়ে লাগিছে। দেখা হলি পরে খালি চিন্তির কথা কয় কি যে আমরা চিন্নি দিচ্ছি না দেখে আমাকে সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, একটা পক্ষী খাওয়া আর আমি পরে পাইছিলাম, শেষ পর্যন্ত সে কি করলো, সে আমরা কাহিনী চলে গেল। এইরকম ছোট লোকের ছোট লোক। হারাধনের কথার কি কবরে বহ, সে তো বাইরের মানুষ। আমার ঘরেই যে ডাকাত করেছে তাতেই তো আমার সমস্ত সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে রে। কোন কে আব্বা, আবার কি হয়েছে? কিটা আবার আমাকে সম্পত্তি ক্ষয় করতেছে? কিরা আবার? আমার এক রাহু এসে জিতেছে। মানুষ কি খামাখাই কয় জম জামাই ভাগ্নে তিন না হয় আপনি? তার মানে আপনার ভাগ্নে গুল্লা কি করেছে আব্বা? আমার কাছে খালি আপনি খুলে কন। ওই শালা উড়ে আইছে, তুইরে বইছে, যা খুশি তাই করতেছে, বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আপনি কর্মের বাড়াবাড়ি যদি আমি চেষ্টা করে দিচ্ছি তাহলে আমার না বহন না। কি করেছে কন? একজন মানুষ যদি আদশের সাইডের ভাত খায় এক করতে, তাহলে আমার ফকির হতে কত তো লাগবে রে বাপ। হায় আল্লাহ, ওকে আজকের চালের ভাত খায় আব্বা? তালি পরে প্রতিদিন কয় দিন চাল লাগে, সপ্তাহে তালি কয় মন চাল লাগে, মাঝে তালি মরে। এই হিসেব শুনলি পরে আমার হাত ফেল হয়ে যাবার পারে। শোন, আমার তো মনে হচ্ছে হারাধনি ঠিক করছে রে।
চিনি না দেওয়ার কারণে একের পর এক বিপদ এসে আমাদের ঘরে জুটতেছে। আমার মনে হয় আমার শনি ঘিরে ধরেছে রে। শনি ভর করি যাবা। আচ্ছা আব্বা, আপনি কি আজকে সাল বার করে দিচ্ছেন? না দিয়ে কি করবো ক? তোর মাও তো সুযোগ পাওয়া গেছে, তাই না? আমি প্রত্যেকের সুযোগ সুবিধা বাইর করে বানা দেবো। আমার আব্বা কি শরণার্থী শিবির খুলে বইছে নাকি যে লক্ষ লক্ষ ফকির মিষ্টি নাচবি আর বস্তা বস্তা চাল চাষ করে চলে যাবি? আমি এমনি মজা টের পাচ্ছি কারণ কি ডালেন তেল ডালতে কি হিটলারের বুদ্ধি কার বাবা নি আমনে? আমি হিটলারি বুদ্ধি কোন থেকে পাবো? হিটলারের মাথায় হিটলারি বুদ্ধি থাকে। সেটা মামার তাছাড়া কিরা? আমি নাকি তেল খরচ করে তোর মামা পথের ফকি বানাই দিচ্ছিলাম। অল্প তলে ছেঁচড়া পড়া তরকারি আমি খাইতে পারবো না, লাগলে তেল আমি কিনে দেবো। সর্বশেষ কাম করছিস